হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আমি গোলাম আহমেদ, আর গোলাম আহমেদ ট্যুরিজম ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের মিনি ব্লগ, আজকের মিনি ব্লগ হচ্ছে যে আমি সকালে উঠে আজকে কিছু লেখালেখির কাজ ছিল, সেগুলো করেছি। এই টাইপিংয়ের সাইড পাটাগুলো আমি কালকে খুলেছি। ফ্রন্ট সাইডে যে সাইড পাটাগুলো আছে ওগুলো আজকে খুলবো, একটু পরে খুলবো। আর আজকে জল দিয়েছি, টাইপিংয়ের পুরো জল দিয়েছি। তোমরা সবাই জানো যে আজকে 3 ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন। শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিনের ব্যাপারে আমি একটা ছোট করে একটা গল্প বলবো। তার জন্ম হয়েছিল 1879 সালে আর মৃত্যু হয়েছিল 1905 সালে। আমরা ক্ষুদিরাম বসুকে কজন মনে রাখি, তাই না? ক্ষুদিরাম বসুর রাগ ছিল ম্যাজিস্ট্রেটের উপরে। তো ও কী করেছে যে প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু ওরা দুজনে মিলে ম্যাজিস্ট্রেটকে মারার প্ল্যান করে। তো ম্যাজিস্ট্রেটের কনভয় আসতে দেখে তারা ম্যাজিস্ট্রেটের গাড়িতে বোমা নিক্ষেপ করে। সেদিনকে নাকি ম্যাজিস্ট্রেট ওই গাড়িতে ছিল না, যে গাড়িতে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি বোমা নিক্ষেপ করে সেই গাড়িতে ম্যাজিস্ট্রেট ছিল না। দুর্ভাগ্যবশত সেই গাড়িতে ছিলেন কেনেডি নামে একজন মহিলা আর তার কন্যা। দুজনেই স্পট ডেট হয়ে যায়, যার কারণে দুজনেই গ্রেপ্তার হয়ে যায়। প্রফুল্ল চাকি কী করেছে, ও নিজের রিভলভার বার করে ও নিজেই সুসাইড করে, আর ক্ষুদিরাম বসু অ্যারেস্ট হয়ে যায় এবং ব্রিটিশ কোর্টে তার ফাঁসির অর্ডার হয়। ক্ষুদিরাম বসু একদম বাল্য বিপ্লবী ছিলেন, ঠিক আছে? তার অল্প বয়স, মানে কেবল 18 পুজেনি, এই অবস্থায় তিনি দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছিলেন। ক্ষুদিরাম বসু খুবই অল্প বয়সে ফাঁসির অর্ডার হয়ে যায় এবং সে ফাঁসিতে তার মৃত্যু হয়। তো এই ছিল ক্ষুদিরাম বসুর ছোট কাহিনী। আরও বড় আছে, আমি আরও বড় করে বললাম না, ঠিক আছে? খুব অল্প সময়ের মধ্যে বললাম, কারণ এটা হচ্ছে মিনি ব্লগ।